আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমার ভয়েসটা একটু সমস্যা আছে, যে আমার ঠান্ডা লাগছে। কিছুদিন আগে আমরা গ্রামের বাড়িতে গেছিলাম, এই কারণে আজকে আমাদের টাইগার মুরগি যেগুলা ওগুলা এখন হচ্ছে কি ওদের খাবার দিলাম। তো মোরগটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। কারণ টাইগার মুরগি যেটা ওটা অনেক সুন্দর লাগে আমার কাছে, মোরগটাকে দোনোটাই সুন্দর লাগে, কিন্তু সব থেকে বেশি মোরগটা, কারণ মোরগটা অনেক বড় হয় মুরগির তুলনায়। আর বিগত কিছু মাস ধরে হচ্ছে গিয়ে আমাদের সরি কিছু মাস ধরে হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে বলতে পুরা সব জায়গায় হচ্ছে গিয়ে কিছুটা আপনার ওই একটা রোগ সবাই দেখতে পারতেছে, যে রোগটা হচ্ছে গিয়া সবাই মুরগি যার যার আছে গ্রাম শহর সবারই মুরগি যেগুলো আছে সব মুরগিগুলা একটা রোগে হচ্ছে গিয়ে আক্রান্ত হচ্ছে। ঠিক আছে, একটা রোগে আক্রান্ত হচ্ছে সব হচ্ছে গিয়ে মুরগি এবং সব পশু পাখি কিছুদিন যাবৎ হচ্ছে গিয়ে সবাই তারা রোগে একটা আক্রান্ত হচ্ছে। তো এই রোগে আমার মনে হয় আমার মুরগিটাও, আমার 5টা মুরগি মনে হয় ওদের ঠান্ডা কোনো প্রকারে লাগে গেছে। তো ঠান্ডার ওরা অনেক সমস্যা হইতেছিল। আমার বিগত 1 সপ্তাহ ধরে আমার মোরগ হইতেছে গিয়ে ডাক দিতেছে না, যেহেতু আগে অনেক ডাক দিত, এখন ডাক দিতেছে না, এবং ডাক দিলেও ওর গলার আওয়াজ বাইরেতেছে না। 2 দিন আগে হচ্ছে গিয়ে আমার খাওয়াইছিলাম, 2 দিন আগে হচ্ছে গিয়া ওর হচ্ছে গিয়া মুখের ওই আমরা তুলসী পাতা আছে আমার, তুলসী পাতা, এই যে গাছটা তুলসী পাতা, এটা থেকে পাতা নাই এখন, কী কারণে আমি জানি না। কারণ তুলসী পাতার এখন সিজন হয়তো না, এই কারণে তুলসী পাতার পাতা অনেক কম। ওইখান থেকে কিছু পাতা ওর মুখে দিয়ে দিয়েছিলাম, ওর ঠান্ডাটা একটু কমে আসলো। যখন দিতে গেছিলাম মুখে, তখন দেখি কি যে ওর মুখ দিয়ে হচ্ছে গিয়া অনেক বাজে রকমের আর কি একটা আওয়াজ আসছিল, যেটা আমি এখন দেখাইতে পারতেছি না, কারণ ওর শরীর এখন পুরো সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এবং আমার মুরগি যেটা ওটা দেখেন হা করে শ্বাস নিতেছে, দেখছেন মুরগিটা হা করে শ্বাস নিতেছিল তখন। তো ওর 1-2টা ওষুধ আমি কিনছিলাম, তো ওই 2টা ওষুধ এটা থেকে ওদের 2জনের, এবং ভিতরে আমার কিছু মুরগি আছে 3টা, ওদের খাওয়াইছিলাম। ঠিক আছে, ওদের 5জনেরই আর কি ঠান্ডা লাগছিল। আমি প্রতিদিন 2টা ডিম পাই 5-4টা মুরগি থেকে, দেশি মুরগি থেকে। এবং টাইগার যে মুরগিগুলো ওইগুলো এখন বর্তমানে ডিমে আসে না, এই কারণে ডিম দিতেছে না ওরা। তো এই 4টা মুরগির থেকে আমরা প্রতিদিন 2টা করে ডিম পাই, এবং আর 2টা ওই 2টা রেস্টে আছে, ওই 2টা এখন পারতেছে না। তো ওদের যে ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগার পরে আমি তো অনেক টেনশনে পড়ছি, কারণ আমার খালা আছে একজন, উনিও দেশি মুরগি পালতো, অনেক বড় সড়ো আকারে উনি একটা ফার্ম দিচ্ছিল। কিন্তু ওনার যে ফার্মটা দিয়েছিল উনি, ওই ফার্মটা হচ্ছে গিয়া এই একটা রোগের কারণে, আরও 1 বছর আগে রোগের কারণে হইতেছে গিয়ে সব মুরগিগুলা তার মরে গেছে। মরে যাওয়ার কারণে সে হইতেছে গিয়ে আর উৎসাহ না পায়া সে এখন হচ্ছে গিয়া এই কী করতেছে, এখন আর মুরগির কোনো ফার্ম টার্ম দিতেছে না। তো এটা আমার ছোট ভাই, আমার নাম মোহাম্মদ ইয়ামিন, ও মাদ্রাসায় পড়ে। ও আমার মাঝে মাঝে আইসা এই খাবার দেয়। ওই গাছ কিনছিল কিছুদিন আগে শখ করে, কিন্তু এখন ওই সব মাটি হয়ে গেছে, ফুল হইতেছে নষ্ট হয়ে গেছে। নাই আমি আচ্ছা, তো আমার খালামুনির কথা বলতেছিলাম, উনি হচ্ছে গিয়া মুরগি পালতো, কিন্তু ওনার রোগে সব মারা গেছে। তো কিছুদিন আগে আমরা বলছিল যে বাবা তুই যদি মুরগি পালোস তাহলে হইতেছে গিয়ে তোর মুরগির ভালো করে দেখাশোনা রাখতে হবে, কারণ মুরগির রোগ বেশি হয়। ঠিক আছে, রোগটা বেশি হয়, এই কারণে হইতেছে মুরগি দেখাশোনা রাখে। ঠিক আছে, সমস্যা নেই, মুরগি তো আমি তো ঢাকায় থাকি, আমার সমস্যা নেই, আমি যে কোনো জায়গায় ওষুধ কিনতে পারবো। কিন্তু খালা তো আর কিনতে পারে নাই। টাইগার মুরগি যেটা আছে না, এটা অনেক বড় হয়েছে, আপনার ভিডিওতে পরিপূর্ণভাবে দেখাইতে পারতেছি না। এটা অনেক বড় হয়েছে, অনেক বড়, এটা অনেক বড় হয়েছে, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, কিন্তু এটা অনেক বড় হয়েছে। ঠিক আছে, আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে হচ্ছে গিয়ে আমি কথাটা ঠিক করে বলতে পারতেছি না। তারপর যথেষ্ট পরিমাণে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার যে ঠান্ডা লাগছিল, পরবর্তীতে আমাদের এই পাশে একটা হাট বসে কবুতরের, তো ওনার কাছে গিয়েছিলাম। যাওয়ার পরে হইতেছে উনি আমার 2টা ওষুধ দিছে, 2টা ওষুধ 90 টাকা রাখছে।
তো আমি আপনার দেখাই ওষুধটা কি। আমি মূলত কাউরে ওষুধটা সাজেস্ট করতেছি না, কারণ তারপর আমি আপনাদেরকে একটু দেখাইতেছি, যেহেতু আমি ভালো উপকার পাইছি এই কারণে আমি দেখাইতেছি। এই ওষুধটা আমি ওষুধ খাওয়াই না, আমি মুরগি অনেক কম দিন ধরে পালি, তো এই যে এইটা হইতেছে গিয়ে ওষুধ একটা, এটা একটা দিনে খাওয়াইতে বলছিল, এই দেখাই আমি আপনাদেরকে। একটা হইতেছে গিয়ে সকালে খাওয়াইতে বলছিল, আর একটা যেটা আছে এটা আমি ছিঁড়া ফেলছি, এইটা হইতেছে গিয়ে বিকালে খাওয়াইতে বলছিল ওনারা, যে ভাই বিকাল। এই একটা আর হচ্ছে গিয়া এই যে একটা, এটা হইতেছে গিয়ে সকালে খাওয়াইতে বলছিল বা রাত্রে, মানে দুইটা একটা টাইম দিছিল, এইটা একটা এবং হচ্ছে লাল একটা, এইটা হইতেছে গিয়ে একটা, দুইটা ওষুধ দিছিল আমাদের, যে কোনো দুইটা হচ্ছে গিয়ে আমাদের খাওয়াইতে বলছিল তারা, যে কোনো সময়। এটা হইতেছে গিয়ে একটা হলো সকালে একটা দুপুরে, যে কোনো একটা খাওয়াইতে পারবেন, একসাথে দুইটা খাওয়াইতে যাবেন না, তাহলে সমস্যা হইতে পারে। তো এই দুইটা ওষুধ আমাদের দিচ্ছে, দুইটা ওষুধের প্রাইস এই যে আমি দেখাই দিতেছি আপনাদের, একটা হচ্ছে 25 টাকা, আর একটা হচ্ছে গিয়ে এটা যেটা আছে এটা নিচে সম্ভবত 45 টাকা। তো এটার হইতেছে 10 গ্রাম থাকে, এই যে দেখতে পাচ্ছেন 10 গ্রাম, এই যে 10 গ্রাম থাকে। এই 10 গ্রামটা আমি তোর কাছে পাল্লা নাই, তা আমি কি করছি, এগুলো প্যাকেটে আনার পরে এই একটা কাগজের ভিতরে নিয়ে আমি এটারে 10টা টুকরো করছি, এরকম 10টা টুকরো করে সুতা দিয়ে পেঁচায় রেখে দিছি। 10টা টুকরো 10 গ্রাম সমান সমান করে দিচ্ছি আমার যতটুকু মনে হয়েছে। তো এইগুলো দিয়ে আমি সেটা খাওয়াইছি। তো কালকে হইতেছে গিয়ে লাইট লাগানোর পরে রাত্রে লাইট জ্বালাইছি এই সেটের সময়, তখন দেখি আমার মোরগ যেটা ওটা অনেক সুন্দর ডাক দিতেছে। যখন ডাক দিতাম তখনই বুঝছি যে না, 2 দিন ওষুধ খাওয়ানোর পরে ওর রোগটা ভালো হয়েছে। ঠিক আছে, তো আমি কাউকে সাজেস্ট করবো না, আপনারা যদি পারেন, যেহেতু আমি উপকার পাইছি এই দুইটা দিয়ে, আপনারা চাইলে হইতেছে গিয়ে এটা আনতে ব্যবহার করতে পারেন, দেখতে পারেন। আমি এটা ভালো ফলাফল পাইছি। টাইগার মুরগির ওরা তো ফিট খায়, ওদের রোগের সংখ্যা অনেক কম আমার মনে হয়, কারণ ওরা এখনও রোগ হয় নাই। আমি আজকেও একটা ডিম নিয়ে গেছি, তো আমার নিয়ত আছে আর কি, আল্লাহর কাছে দোয়া করি যাতে সবগুলা ডিম আমি একসাথে কইরা এইগুলো সব ডিমগুলো হইতেছে আমি বাচ্চা দেওয়ার জন্য আর কি চাইতেছি। দেখি আল্লাহ কি কতটুকু নেয় আমারে, বাচ্চা তো আমি চাইতেছি, যদি বাচ্চা পাই তাহলে তো ভালোই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই নতুন ছোট্ট একটা চ্যানেল, আপনারা যদি পারেন কি আপনারা চাইলেই পারেন, আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, যাতে আমরা আমার আর কি যে ছোট্টখাটো একটা আছে, আমি এটা একটা ছোট শখের বিষয় করছিলাম। তো আরেকটা বিষয় জানাই দিই, কালকে হইতেছে কি আমরা যে পাখিগুলো আমার ছিল বাজিগার, সবগুলো আমরা সেল করে দিছি, কারণ ওটার অনেক সমস্যা হয়তো, এই কারণে আমি অনেক সেল করে দিছি। আর এই খের যেগুলো, এগুলো হইতেছে কি আনছিলাম এই ডিমের ওম দেওয়ার জন্য, তো এখন এটা লাগে নাই, তো লাগলে এটা আমরা কাজে লাগাবো। আজকে অনেক ঠান্ডা লাগছে, এই কারণে আমি ঠিক করে কথা বলতে পারছি না, গলা আমার সমস্যা আছে। সবাই দোয়া করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা আছেন নতুন, আমার চ্যানেলটা অনেক নতুন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।